যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ খাতে তেহরান বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে বলেও দাবি করেন তিনি। চলমান আলোচনা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র প্রকল্পের পরিধি ইরান কমায়নি বলেও জানান তিনি। এদিকে ইরানের সমরাস্ত্র কার্যক্রমের ওপর আরো কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল। ইরানের বহুল আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্র এটি। মার্কিন প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের পর আবারও আলোচনায় ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ভাষণে ইরানের মিসাইল প্রকল্প নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। এরপরই ইরানের আইসিবিএম নিয়ে হুমকি এলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। ইরানের ভান্ডারে বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো খুবই ভয়ঙ্কর ইরানের আশেপাশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য। তবে তারা এবার আন্তঃমহাদেশীয় মিসাইলের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। এই খাতে তারা বিপুল অর্থ ব্যয় করছে। মার্কো রুবিওর এমন মন্তব্যের পরপরই ইরানের সমরাস্ত্র প্রযুক্তির উপর আরও কড়াকড়ি আরোপ করে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, বর্তমানে ইরানের রয়েছে প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 2 বছরের মধ্যে যা পৌঁছাবে 8000-এ। তেহরানের কাছে বর্তমানে রয়েছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ইরানের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি হল খোররাম শহর। তেহরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে টন্ডার 69। চীনের তৈরি হলেও ইরানের সশস্ত্র বাহিনী পরিচালনা করে এই ক্ষেপণাস্ত্রটি। এছাড়াও দেশটির সমরাস্ত্র ভান্ডারে রয়েছে জেরিকো, লোরা সহ নানা পাল্লার ক্ষেপণাস্ত্র। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।